পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল মন খারাপ করে আছে, দাদু ওকে আর মেনে নিতে পারছে না। বাড়ির সকলে বলেছিল ওকে চপ বানাতে। রায়ান আবার চপের দোকান খুলতে চেয়েছিল, কিন্তু পরিবারের লোকজন বারণ করেছে, পারুলও যাবে না। সকলের জন্য ও চপ বানিয়েছে। ঠাম্মি দাদুকে বোঝাচ্ছে যে তুমি ছেলে মেয়ে দুটোকে ক্ষমা করে দাও, পারুল দিদির সাথে এরম করো না। বলছে আমি ভেবেছিলাম পারুল রায়ানকে আগলে রাখবে, ও পরিবারটাকেই ভেঙে দিতে চাইছিল। ওদিকে দেখেছো গোপাল কত ভালো, রুক্মিণীকে ঠিক আগলে রেখেছে, ও এখানে আসার আর চেষ্টা করছে, কিন্তু পারুল সংসারটা ভাঙতে চেয়েছিল। আমি ওকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। পারুল চপ ভেজে দাদুকে দিতে যাচ্ছিল, ও আগে থেকেই স্থির করেছিল এই বাড়িতেও আর থাকবে না, বাড়ি চলে যাবে, খোলা আকাশের নিচে ও নিঃশ্বাস নিতে হবে, তবে মাথাটা ছাড়বে। দাদুর কথাবার্তা শুনে ওর মন খারাপ হয়ে গেছে। চপ দিতে গেছিলো, দাদু খায়নি। ও বলেছে যে আমি ন্যাড়াগোয়ালে যেতে চাই। রায়ানকে ডেকে বলে দিয়েছে দাদু পৌঁছে দেবে। এদিকে রায়ান জানতে পেরেছে ওর দিদি ক্যালিফোর্নিয়া যাচ্ছে, তাই বলেছে গাড়ি না বুক করতে গোপালকে, আর ও পারুলকে পৌঁছে দিয়ে ওর দিদিকে নিয়ে চলে আসবে, এয়ারপোর্টে ছেড়ে দেবে। এরপর কী ঘটতে চলেছে ওদের জীবনে দেখতে থাকো।